পরবর্তীতে আমি সৌদি থেকে বাংলাদেশে চলে আসি। মাদারীপুরের রাজৈরের বাজিতপুরের ইভান খালাসি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে সহজে ইতালি পৌঁছে দেওয়ার শর্তে 12 লাখ টাকা তুলে দেন হরিদাসদি এলাকার বেলায়েত হাওলাদারের হাতে। পরে পাসপোর্টে দেয়া হয় ইতালির ভিসা, একই সঙ্গে টিকিটও দেয়া হয় বিমানের। কিন্তু গত 3 এপ্রিল ইতালির উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জানতে পারেন প্রতারণার শিকার তিনি। শুধু ইভান খালাসি নয়, তার মতো একইভাবে প্রতারণার শিকার পাঠানকান্দির নাইম হাওলাদার, হরিদাসদির শফিকুল ইসলাম নয়ন সহ অনেক যুবক। তাদের অভিযোগ, প্রতারণার ঘটনার মূল অভিযুক্ত নোয়াখালীর কবিরহাটের বটতলা মোড় এলাকার আবুল বাশার সুমন, তার সহযোগী বেলায়েত হাওলাদার। প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা অভিযুক্তরা। মামলাটা তারা জানতে পারলে আরো উল্টা হুমকি ঝুমকি দেয়, ফোনে অনেক আর কি ব্ল্যাকমেইল করে, হুমকি দেয়। এখানে তো আমাদের সবকিছু প্রমাণ আছে, যেমন জাল ভিসা দিছে, টাকা নিছে, টাকার ভিডিও আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা যারা পড়তে হয়েছে আমাদের টাকা উদ্ধার হোক, পাশাপাশি এই প্রতারক চক্র, এটা আন্তর্জাতিক একটা মাফিয়া চক্র, এরা জাল ভিসা ডুপ্লিকেট করে কোটি কোটি টাকা মানুষের কাছে হাতিয়ে নিচ্ছে। সে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না, যেই কারণে তারা বিদেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু সুযোগ সন্ধানী এক ধরনের প্রতারক চক্র, দালাল, এরা ওত পেতে থাকে যে তাদের সাথে কিভাবে প্রতারণা করবে এবং কিভাবে তাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বশান্ত করবে। এ বিষয়ে জানতে বেলায়েতের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগের কিছুই জানেন না বলে দাবি বেলায়েতের পরিবারের। আমার হাতে যোগাযোগ নেই আজকে প্রায় 2 বছর ধরে। প্রশাসন বলছে, এমন ঘটনা থামাতে জনপ্রতিনিধিদের আন্তরিকতার পাশাপাশি প্রয়োজন পরিবারের সচেতনতা বৃদ্ধি। যারা ব্যর্থ হয় তারা সংশ্লিষ্ট আদালতে কিংবা আমাদের থানায় এসেও মামলা করে, যাদের বিরুদ্ধে মামলা রুজু হয় আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। এর বাহিরেও আমরা সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। জনপ্রতিনিধি যারা আছেন ওনারা না, আমাদের যিনি বিদেশে যাচ্ছেন তার আপনজনদের, তারা যদি বারবার একটু খেয়াল করে নেন যে আমার একটা ছেলে বা একটা মেয়ে দেশের বাইরে অভিবাসনের জন্য সে কি চলে যাচ্ছে, সে কি সঠিকভাবে যাচ্ছে নাকি সে অবৈধভাবে সে আগাচ্ছে, অনিশ্চিত পথ অনেকাংশে আপনার আটকানো যায় আর কি। এই ঘটনায় মাদারীপুরের আদালতে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা, যা তদন্ত করছে পিবিআই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।